হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। তো আজকে হচ্ছে আমাদের ফ্লিক অ্যান্ড ফ্ল্যাগের লাস্ট ডে। আজকে চেক আউট করবো। তা সেই জন্য ভাবলাম যে আমাদের কাছাকাছি যে বিচটা আছে সেখান থেকে আরেকবার ঘুরে আসি। তো সেদিন তো এই বিচে আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গেছিলো, সন্ধ্যে নামার মুখে। তো সেই কারণে ভালোভাবে ঘুরতে পারিনি, তাই আজকে একটু সকাল সকালই বিচে আসলাম। তো দেখো আমরা এখন বিচের রাস্তাটা দিয়ে যাচ্ছি। রাস্তাটা খুব সুন্দর রোদ উঠেছে, খুব ভালো লাগছে বাইরের পরিবেশটা। আর এখন যেহেতু সকালবেলা, তো রাস্তাঘাটও একটু ফাঁকা ফাঁকা। তো বিচের ধারে অনেক গাড়ি টাড়ি এসছে, মানে অনেকে এসছে বিচে। আর দেখতেই পাচ্ছ যে আমরা এখানে মোটামুটি দুটো বিচ আপাতত ঘুরেছি। তো বিচগুলো দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর, এরকম ঝাউবনের মতন গাছ দিয়ে ঘেরা পুরো। আর খুব ছায়া, যার জন্য গরমকালেও বেশ প্লিজেন্ট লাগবে। তো ভালোই লাগে, এই জন্য বিচগুলো খুব সুন্দর এখানে। তো কথা বলতে বলতে আমরা অলরেডি পার্কিংয়ে চলে এসেছি। এখানে গাড়িটা রেখে আমরা বিচে যাব। তো ওই যে পার্কিং থেকে দেখো দূরে সমুদ্রটা দেখা যাচ্ছে। তো খুব সুন্দর লাগছে দূর থেকে দেখতে। আর সমুদ্র এমনই একটা জিনিস, সে ইন্ডিয়াতে হোক বা ইন্ডিয়ার বাইরে যে কোনো জায়গায় সমুদ্র হোক, দূর থেকে দেখলে একটা মনে আলাদাই আনন্দ লাগে। আর সমুদ্রের জলে পা ভেজাতে কার না ভালো লাগে। তো যাই হোক, সকাল সকাল সমুদ্রের ধারে বিচে এসে পরিবেশটা খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আর জলটা একদম নীল হয়ে আছে। আর আমার ছেলেকে তো দেখতেই পাচ্ছ, ও অলরেডি গাড়ি থেকেই চেঞ্জ করেই নেমেছে যে সমুদ্রের জলে স্নান করবে বলে। আর আজকে আমরা সমুদ্রে নামবো না স্নান করতে, যেহেতু আজকে চেক আউট করবো। তো হোটেলে গিয়ে আমাদের অনেক কিছু গোছগাছ করার আছে। তো আমরা শুধু ঘুরবো, একটু ছবি টবি তুলবো, কিন্তু আজকে আর আমরা চান করবো না। আর এখানে জলটা দেখো একদম পরিষ্কার, বালিটা পুরো সাদা বালি, জলটা খুব পরিষ্কার এখানে। আর এখানে যে মানে শুধু যে লোকে বিচে চান করতে আসে তা নয়, যারা ওয়েস্টার্ন কান্ট্রির লোকজন তারা বিচে অনেকক্ষণ ধরে সময় কাটায়, বিচে শুয়ে থাকে, সানবাথ নেয়, বসে শুয়ে শুয়ে গল্পের বই পড়ে, শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, মানে তারা এভাবেই রিল্যাক্স করে বিচে বসে। আমরা হয়তো যাই যে স্নান করব, একটু ছবি তুলবো, কিন্তু ওরা খুব সুন্দর বিচে বসে রিল্যাক্স করে। তো ভালো লাগে এই জিনিসটা বেশ। তো কিছুক্ষণ বিচে সময় কাটানোর পর এখন আমরা আমাদের অ্যাপার্টমেন্টে ফিরবো, কারণ এখনও আমাদের কিছু গোছগাছ করার বাকি আছে। তো চলো ফেরা যাক। তো আমাদের গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে একবার সবাই মিলে পুলে স্নান করি। তো ওরা বাবা ছেলে অলরেডি পুলে স্নান করেছে, কিন্তু আমার এখনও পুলে নামা হয়নি। তো সেই কারণে ভাবলাম যে পুলটা তো এত সুন্দর, তাই ভাবলাম যে যাওয়ার আগে একবার সবাই মিলে পুলে স্নান করে নিই। স্নান হয়ে গেলে রেডি হয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আমরা এখন যাচ্ছি ক্যাসেলা ন্যাশনাল পার্ক। এটা আমরা যেখানে থাকছিলাম এতদিন, সেখান থেকে এই জায়গাটার দূরত্ব মাত্র 10-15 মিনিট, খুব কাছেই। তো মোটামুটি আমরা প্রায় চলেই এসেছি। তো দেখো আজকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর, একদম রোদ ঝলমলে, পরিষ্কার আকাশ। আর দু সাইডে আখের ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা, দূরে পাহাড়ও দেখা যাচ্ছে, সাইডে সমুদ্রও দেখা যাচ্ছে। জানি না তোমরা বুঝতে পারছো কিনা। তো খুবই ভালো লাগছে জায়গাটা। তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি। তো এখানে গাড়ি পার্ক করে আমরা ভেতরে যাব। তো দেখতেই পাচ্ছ যে পার্কিং এরিয়াটা বিশাল বড়, অনেকটা জায়গা নিয়ে পার্কিং এরিয়াটা। আর পার্কিং এরিয়ার মানে সাইডটা, মানে পুরো ভিউটা জাস্ট অসাধারণ ভিউ। গাছগুলো এত সুন্দর করে সাজানো, যেন পুরো ছবির মতন লাগছে জায়গাটা দেখতে। তো
তো এখন আমরা একটু তাড়াতাড়ি ভেতরে যাব, কারণ অলরেডি আমাদের অনেকটা লেট হয়ে গেছে। তো প্রায় 2টো তো বাজে, হাফবেলা হয়েই গেছে। আর এখানে অনেক কিছু দেখারও আছে, জানি না কতটুকু দেখে উঠতে পারবো। তো চলো আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাই। তো আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি। তো বুঝতেই পারছো জায়গাটা বিশাল বড় এলাকা, আর বাইরেটা খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানো। আর ভেতরে ঢোকার যে মেন গেটটা, সেটাও একটা সিংহ আর একটা গন্ডার দিয়ে বেশ খুব সুন্দর করে সাজানো। তো বাচ্চাদের খুবই ভালো লাগবে জায়গাটা। তো দেখো আমরা ভেতরে চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে। তো এখানে অনলাইনেও টিকিট কাটার ব্যবস্থা আছে, আর গিয়ে সরাসরিও টিকিট কাটার ব্যবস্থা আছে। কিন্তু আমরা অনলাইনে আগে থেকে কাটিনি, কারণ ছোট বাচ্চা রয়েছে, তো যেতে পারবো কি পারবো না সেই কারণে আমরা আগে থেকে টিকিট কাটিনি। তো আমরা এসে এখানে কাউন্টারেই সরাসরি টিকিট কেটেছি। তো এখানে এসে আমরা জানতে পারলাম যে আজকে সানডে, তো এখানে বাঘ সিংহের যে সেকশনটা সেটা পুরোটাই বন্ধ থাকে। তো ওগুলো বাঘ সিংহের সাথে র্যাম্পে হাঁটা যায়, বাঘ সিংহকে খাবার খাওয়ানো যায়। তো এই জিনিসগুলো সানডেতে পুরোটাই বন্ধ থাকে। তো বাকি অ্যানিমেলস আমরা দেখতে পারবো, কিন্তু বাঘ সিংহের কোনো কিছুই আমরা দেখতে পারবো না। তো এটা আমরা আগে থেকে জানতাম না, তাহলে প্ল্যানটা আমরা অন্যদিন করতাম, কিন্তু কিছু করার নেই। আমরা তো আজকে চলে যাব এখান থেকে অন্যদিকে, তো আর আসাও যাবে না, তাই এইটুকুই দেখবো, আর কিছু করার নেই। তো চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। তো আমরা এখন হেঁটে হেঁটে যেই জায়গাটায় এলাম, এখানে একটা ছোটো মতো জলাশয় রয়েছে, আর এখানে প্রচুর কালারিং মাছও রয়েছে। আর সাইডে একটা এটিএমের মতন মেশিন রয়েছে। তো এখানে ফিশ ফুড পাওয়া যায়, নিজেরাই এখানে পয়সা দিয়ে কিনে নেওয়া যায়। তো ভিভান এখান থেকে ফিশ ফুড কিনে এখন মাছদেরকে খাবার দেবে বলে সামনে এসছে। আর দেখো যেখানে খাবারগুলো ফেলছে একসাথে মাছগুলো এসে জড়ো হচ্ছে, খুব সুন্দর লাগছে কালারিং মাছগুলো দেখতে। আবার কতগুলো হাঁসও চলে এসছে খাবার খেতে। তো খুব ভালো লাগছে দেখতে, মাছগুলো এক জায়গায় জড়ো হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তো এখানে মাছ ছাড়াও আরও অনেক কিছু দেখার আছে, যেমন পাখিদের একটা সেকশন আছে, কচ্ছপ আছে, আরও অনেক কিছুই দেখার আছে। কিন্তু আমাদের হাতে যেহেতু সময় কম, তাই আমরা আর ওদিকে গেলাম না। তো একদম ডাইরেক্ট সাফারির দিকেই আমরা যাব। তো আমাদের সাফারি টাইম হচ্ছে 3:30। তো তাই ভাবছিলাম যে তার আগে যদি লাঞ্চটা সেরে নেওয়া যায় তো খুব ভালো হয়। তো দেখলাম যে ভেতরেই রেস্টুরেন্ট রয়েছে, তো আমরা এখন ওখানেই যাচ্ছি। লাঞ্চটা করে আমরা সাফারির দিকে চলে যাব। তো এই জায়গাটা অনেকটাই বড়। তো পুরোটা যদি মানে ঘুরে দেখতে হয় তাহলে অনেকটাই সকাল সকাল আসতে হয় এই জায়গাটায়। তো এটা একটা সারাদিনের ট্যুর হয় বলা চলে, কিন্তু যেহেতু আমাদের সঙ্গে ছোট বাচ্চা রয়েছে তাই আমাদের পক্ষে পসিবল হয়নি সকাল সকাল আসাটা। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখা যাক কী পাই, সেই বুঝে অর্ডার করব। তো চলো ভেতরে যাই। তো রেস্টুরেন্টের ভিতর থেকে জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ। মানে দূরে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে, আর এটা যেহেতু একটু উঁচু জায়গাটা, তো খুব সুন্দর লাগছে সমুদ্রটা দেখতে। পাশে পাহাড়ও রয়েছে, চারিদিকে সবুজ জঙ্গল, তো খুব ভালো লাগছে দেখতে। তো আমরা খাবার অর্ডার করেছি, আর আমি রেস্টুরেন্টের ভেতরেই বসে আছি, কারণ ইভান ঘুমাচ্ছিল। আর যেহেতু খাবারটা আসতে একটু সময় লাগবে, তো সেই কারণে ভিভান আর ওর বাবা বাইরে একটু ঘোরাঘুরি করছিল। আর দেখো রেস্টুরেন্টের ভেতরে খুব সুন্দর দুটো ময়ূরও ঘুরছে, একটা ছেলে ময়ূর, একটা মেয়ে ময়ূর। তো রেস্টুরেন্টের নাম ব্লু বার্ড রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টের নামের সঙ্গে একদম মিলেও গেছে। আর বেশ সুন্দর, একদম মানে প্রকৃতির সাথে মানানসই দুটো ময়ূরও ঘুরছে, খুব ভালো লাগছে, পরিবেশটা খুব সুন্দর লাগছে দেখতে। তো আমরা জুস অর্ডার করেছিলাম, জুসটা অলরেডি চলে এসছে। ভিভান খাচ্ছে স্ট্রবেরি জুস, আর আমরা আমাদের দুজনের জন্য ম্যাঙ্গো জুস অর্ডার করেছিলাম। জুসটা খুব টেস্টি ছিল। আর অর্ডার করেছিলাম হচ্ছে আমাদের পছন্দের বার্গার। তো চলো আমরা খেয়ে নিই আমরা এবার সাফারির দিকে যাব।
তো আমরা যেখানে রেস্টুরেন্টে বসে লাঞ্চ করছিলাম সেখান থেকে এই বাস যেখানটা ছাড়বে এই জায়গাটা অনেকটা দূর, তো হেঁটে হেঁটে আসতে অনেকটাই সময় লেগে গেছে প্রায়। তো ভিভান আর ওর বাবা অনেকটাই সামনে এগিয়ে যাচ্ছিল, আর আমি যেহেতু স্ট্রলারটা নিয়েছিলাম আমি অনেকটাই পেছনে ছিলাম। তো প্রায় দৌড়ে দৌড়ে এসেই আমরা বাস ধরলাম। তো এই বাসটাই ছিল লাস্ট বাস। তো এটা যদি মিস করতাম তাহলে হয়তো আজকে আমাদের সাফারিটা আর হতোই না। আর এখানে খুব মানে পাংচুয়াল, খুব টাইম মেনটেন করে চলে। 3:30 তো 3:30, এর চেয়ে লেট হলে বাসই আমরা মিস করতাম। তো চলো এই বাসটায় করে আমরা যাব। আর এই বাসটা একটা পয়েন্ট অবধি যাবে, তারপর ওখানে নামিয়ে দিয়ে আবার আমরা আরেকটা বাসে করে আমরা ভেতরে যাব, ওইটাই সাফারিতে নিয়ে যাবে ফরেস্টের ভেতরে। তো আমরা অলরেডি সেকেন্ড বাসটায় উঠে পড়েছি আর ফরেস্টের ভেতরেও চলে এসেছি। আর এখানে অনেক জীবজন্তু দেখা যাচ্ছে, হরিণ দেখা যাচ্ছে, আর হরিণের মতন দেখতে আরও জীবজন্তু রয়েছে, কিন্তু সেগুলোর আমরা নাম জানি না। দূরে ওই বাইকের মতন যে গাড়িগুলো রয়েছে ওগুলোতে করেও ভেতরে ঘোরা যায়, তবে ওগুলোর সঙ্গে গাইড নিতে হয়, আর ওগুলোতে করে ঘুরলে জীবজন্তুর অনেক কাছেও যাওয়া যায়। এখানে কচ্ছপও রয়েছে, আফ্রিকার ফেমাস বড় গলাওয়ালা যে কচ্ছপগুলো, তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছি এই কচ্ছপগুলো এখানে খুব ফেমাস। দেখতেই পাচ্ছ যে ভেতরের জায়গাটা অনেকটা বড়, আর আফ্রিকার ফরেস্ট মানে তো বুঝতেই পারছো খুব নামকরা আফ্রিকান ফরেস্ট হয়। ভেতরটা খুব সুন্দর, বেশ বড় ন্যাশনাল পার্কটা। আর পেছনে পাহাড় রয়েছে, প্রচুর গাছপালা, আকাশে একটু একটু মেঘও রয়েছে, যার জন্য বাইরের মানে প্রকৃতিটা অপরূপ সৌন্দর্য লাগছে দেখতে। তো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাচ্ছি। তো আমরা আস্তে আস্তে যত ভেতরের দিকে যাচ্ছি আরও অনেক জীবজন্তু দেখা যাচ্ছে। তবে আফসোস একটাই যে বাঘসিংহটা দেখা হলো না। এত বড় একটা ন্যাশনাল ফরেস্টে এসেও আমরা বাঘসিংহটা দেখতে পেলাম না, যেহেতু সানডে। আর যদি আমরা সানডে ছাড়া আসতাম তাহলে বাঘসিংহ তো দেখতামই, আর বাঘসিংহকে খাবার খাওয়ানো, ওদের সঙ্গে র্যাম্পে হাঁটা, এরকম বিভিন্ন অ্যাক্টিভিটি এখানে করা যায়। আর জিরাফটাও আজকে দেখা যাবে না বাঘসিংহের সাথে সাথে, যেহেতু আজকে সানডে। তো বাঘ, সিংহ, জিরাফ এগুলো সবকটাই বন্ধ থাকে, সবকটার জন্য আলাদা আলাদা সেকশনও আছে এখানে। আর পিছনে দেখো ওই যে বড় পাহাড়টা, এত ভালো লাগছে দেখতে, মানে কি বলবো, মানে খুবই সুন্দর লাগছে পেছনে বড় পাহাড়টা দেখতে। আরও কিছুটা আসার পর এখানে এখন দেখা যাচ্ছে উট পাখি। আর উট পাখিগুলোর গলাগুলো এত লম্বা যে বাসের জানলা দিয়ে ওরা মুখ ঢুকিয়ে রেখেছে। আর তার মধ্যে দেখি যে একটা উট পাখির চোখ একদম পুরো খুবলানো, ওটা ভিডিও করা হয়নি, হয়তো নিজেদের মধ্যে মারপিট করে হয়তো ওরকম হয়েছে। আর বাসে আমরা যারা বসেছিলাম তো সবাই হাতে একটু আধটু চিপস এসব নিয়ে উট পাখিগুলোকে খাওয়াচ্ছিল, আর উট পাখিগুলো বেশ জানলা দিয়ে মুখ বার করে করে ওগুলো খাওয়ার চেষ্টা করছিল। আর বাচ্চারা এতে বেশ মজা পাচ্ছিল, আনন্দ পাচ্ছিল। তো সবশেষে আমরা জেব্রা দেখলাম, আর জেব্রাগুলো একদম রাস্তার মধ্যেই দাঁড়িয়ে ছিল, এমনভাবে দাঁড়িয়ে আছে যে বাসও যেতে পারছে না, মাঝপথে দাঁড়িয়ে গেছে। আর দূর থেকে জেব্রা, জিরাফ এগুলো দেখতে খুব ভালো লাগে। চিড়িয়াখানায় তো দেখি এগুলো খাঁচার মধ্যে থাকে, কিন্তু এখানে খোলা জায়গায় ঘোরাঘুরি করছে, তো সেই জন্য দেখতে আরও ভালো লাগছে। তো
তো বাস আমাদের এখন মেন গেটের কাছে নামিয়ে দিয়েছে। আমাদের এন্ট্রি ফি টিকিটের সাথে অনেকগুলো ফ্রি রাইড ছিল, কিন্তু সেগুলো আর করা হলো না, যেহেতু 4:30 বেজে গেছে, সব বন্ধ হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে আমরা নর্থ মরিশাস, যেখানে আমাদের হোটেল বুক করা গ্র্যান্ড বে, এখন আমরা সেখানেই যাব। তো যেতে যেতে প্রায় সন্ধে হয়েই এসছে। এখন আমরা যেই জায়গাটা দিয়ে যাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে পোর্ট লুইস। এটা হচ্ছে মরিশাসের ক্যাপিটাল। এখানটা একটু মানে সিটি টাইপের এই জায়গাটা। এখানে বড় বড় রাস্তা, বড় বড় ব্রিজ, সাইডে দেখো পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর। আর এখানে বড় বড় মল, অফিস কাচারি, দোকানপাট এখানেই আছে। তো এখন আমরা যে যাচ্ছি মাত্র সন্ধ্যে 6:30 মতনই বাজে, কিন্তু দেখছি রাস্তাঘাটে শুধু গাড়ি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, সব কিছুই বন্ধ। মল, বড় বড় রেস্টুরেন্ট কি অফিস সবই বন্ধ। মাত্র 6:30 বাজে, কিন্তু জানি না কেন বন্ধ। এখানে এটা ভেবেই আশ্চর্য লাগছে যে এত বড় একটা শহর, যেখানে কিনা ক্যাপিটাল, সেখানে মাত্র সন্ধ্যে 6:30 বাজে কি বাজে না, অথচ সব কিছু বন্ধ। মানে সত্যি এটা একটা আশ্চর্য লাগছে দেখে। তো আমরা প্রায় চলেই এসেছি হোটেলের কাছাকাছি। এই জায়গাটায় দেখছি অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, বেশ লোকজন রয়েছে, জায়গাটা জাঁকজমক। আর আমরা যেই বিচটায় এসছি, এটা হচ্ছে নর্থ মরিশাসের খুব ফেমাস বিচ, নাম হচ্ছে পেরেবেরে বিচ। এই বিচের ওপরেই একদম হচ্ছে আমাদের হোটেলটা। তো এখন তো রাত হয়ে গেছে, তো সেই কারণে দেখাতে পারছি না। তো কালকে সকালে তোমাদের দেখাবো যে কেমন জায়গাটা। এই যে আমাদের হোটেল চলে এসেছি, হোটেলের বাইরেটা। এখন যাব রিসেপশনে কথা টথা বলে, তারপর আমরা ঘরে ঢুকবো। তো আমরা দেখো ঘরে চলে এসেছি। তো আজ তাহলে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। গুড নাইট, থ্যাংক ইউ।